ক্রিকেট এখন নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে টেস্ট 20 নামের এক যুগান্তকারী ফরম্যাটের মাধ্যমে। এই উদ্যমে টেস্ট ক্রিকেটের আবহ আর টি-20-র গতি ও উত্তেজনার সংমিশ্রণ দেখা যাবে। যেখানে সাধারণ টি-20-তে গতি ও মারমুখী ব্যাটিংই মূল আকর্ষণ, সেখানে টেস্ট টি-20-তে আবার ফিরিয়ে আনা হচ্ছে একই সঙ্গে উত্তেজনার ও ধৈর্যের প্রলেপ। টেস্ট 20 নামক নতুন এই ফরম্যাটটি কি বা সেটার নিয়মকানুন, ক্রিকলাইনের আজকের এই আয়োজনে থাকছে পুরো গল্প। সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটের ঘোষণা দিয়েছেন ক্রীড়া উদ্যোক্তা ও 116 নেটওয়ার্কের কার্যনির্বাহী চেয়ারম্যান গৌরব বাহিরওয়ানি। নতুন এই যুগান্তকারী ভাবনার সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটের কিছু কিংবদন্তি তারকা এভি ডি ভিলিয়ার্স, স্যার ক্লাইভ লয়েড, ম্যাথু হেইডেন এবং হরভজন সিং। এভি ডি ভিলিয়ার্স এই উদ্যোগকে বলেছেন ইনোভেশন উইথ ইন্টেন্ট। এই কিংবদন্তির মতে এটি নতুন প্রজন্মকে একটি নতুন স্বপ্ন দেখার সুযোগ দেবে এবং ক্রিকেট ভক্তদের নতুন অনুভূতি সৃষ্টির পথ খুলে দেবে। স্যার ক্লাইভ লয়েড, যিনি ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একে বলেছেন ক্রিকেটের শিল্প ও ছন্দের এক পুনর্জাগরণ, যেখানে আধুনিক উদ্যমের সংমিশ্রণ ঘটেছে। ম্যাথু হেইডেন মনে করেন এই ধারণাটি পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন, যেখানে তরুণরা ট্রেডিশনাল ক্রিকেটের স্বাদ পাবেন, উত্তেজনা হারিয়ে যাবে না এখানে। টেস্ট 20 তৈরি হচ্ছে 13 থেকে 19 বছর বয়সী ক্রিকেটারদের জন্য এক বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে। এই উদ্যোগের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা হবে জুনিয়র টেস্ট 20 চ্যাম্পিয়নশিপ, যা 50টিরও বেশি দেশে আয়োজন করা হবে। তরুণদের পেশাদার ক্রিকেটে যাওয়ার জন্য এক কাঠামোগত পথ তৈরির উদ্দেশ্য। ডেটা অ্যানালিটিক্স ও এআই ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করা হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক ট্যালেন্ট পুলে অন্তর্ভুক্ত করা হবে। ফরম্যাটটির বাস্তবায়ন তদারকির দায়িত্ব পেয়েছেন রাজস্থান রয়্যালসের সাবেক সিইও মাইকেল ফোর্ডহ্যাম, যিনি এখন টেস্ট 20-র চিফ অপারেটিং অফিসার। প্রথম পূর্ণাঙ্গ টেস্ট 20 সিজন শুরু হবে জানুয়ারি 2026 সালে, যেখানে থাকবে মোট 6টি ফ্র্যাঞ্চাইজি দল, 3টি ভারতভিত্তিক ও 3টি আন্তর্জাতিক দল দুবাই, লন্ডন ও একটি এখনও ঘোষিত হয়নি। এই ফরম্যাটের নিয়ম হলো মোট 80 ওভার খেলা হবে। প্রতিটা দল খেলবে 2টো ইনিংস। প্রতিটা ইনিংস হবে 20 ওভারে। প্রতিটা ইনিংসের রান পরের ইনিংসে ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক টেস্ট ক্রিকেটের মতো। প্রতিটা দল এই ফরম্যাটে দুবার করে ব্যাট করতে পারবে, অর্থাৎ একটি দল 2টো ইনিংস মিলিয়ে 40 ওভার ব্যাটিং করবে এবং পুরো ম্যাচটাই শেষ হবে একদিনে। ফলাফল হবে জয়, পরাজয়, টাই অথবা ড্রতে। ধরা যাক টিম এ ও টিম বি এর মধ্যে খেলা হচ্ছে। টিম বি প্রথমে 20 ওভার ব্যাট করে 170 রান তুলল। এরপর টিম এ ব্যাট করতে নেমে 180 রান করলো। তৃতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামবে টিম বি। এবার তারা যে রান করবে সেটা যোগ হবে প্রথম ইনিংসের সঙ্গে। ধরা যাক তারা 160 রান করলো, তাহলে তাদের মোট রান গিয়ে দাঁড়াবে 330-এ। তাহলে চতুর্থ ইনিংসে টিম এ এর জিততে দরকার হবে 151 রান। যদি কোনো দল 20 ওভারের মধ্যে অল আউট হয়ে যায়, তাহলে তাদের ইনিংস সেখানেই শেষ হবে। সেই ইনিংসে তারা আর ব্যাট করতে পারবে না। পরের ইনিংস আবার নতুন করে শুরু হবে। প্রতিটা দল 16 জনের স্কোয়াড তৈরি করতে পারবে, যার মধ্যে 8 জন ভারতীয় এবং 8 জন বিদেশি ক্রিকেটার। মোট 96 জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে বাছাই করা হবে এবং আরও 204 জন ক্রিকেটার ওয়াইল্ড কার্ড পুলে থাকবেন, যারা সিজন চলাকালীন সময়ে দলে ডাক পেতে পারেন। এই ফরম্যাটে থাকবে টেস্ট ক্রিকেটের ধাঁচ, কিন্তু সময় লাগবে একদিন মাত্র, যা মূলত আধুনিক প্রজন্মের দর্শক ও খেলোয়াড়দের জন্য পরিকল্পনা করা হয়েছে। টেস্ট 20 ক্রিকেটে ঘোষণা করেছে ক্রিকেটের চতুর্থ ফরম্যাট হিসেবে, যেখানে নস্টালজিয়া ও নতুন উদ্ভাবন মিলেমিশে এক নতুন ধারা গড়ে তুলবে।